জামাতের নীতি আদর্শ সততা, নিষ্ঠাবান, ন্যায়ের দল, সততার দল। এই জন্যে আমি জামাত ইসলামে অংশগ্রহণ করেছি। 2003 সালে অধ্যাপক মিয়া গোলাম পরের হাত ধরে সেই ধরে জামাত ইসলাম করি। খুলনায় 1 আসন দাকব বৈঠকের থেকে আমার জামাতের মনোনীত প্রার্থী আমাকে করেছে। আপনি তো মাঠে নির্বাচনের কাজকর্ম করছেন, সেখানে জামাতের কর্মীরা কি ধরনের সহায়তা করছে আপনাকে? আমি মাঠে কাজ করছি, জামাতের তৃণমূল পর্যায়ে উচ্চ পর্যস্ত সবাই আমার পক্ষে কাজ করতেছে, ব্যাপক সাড়া। আপনাদের ধর্মের যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে? আমার ধর্মের যারা আছে তারা, আমি যদি নির্বাচিত হতে পারি, দেশে 2.5 কোটি হিন্দুর কথা আমি সংসদে যেয়ে বলবো, 2.5 কোটি হিন্দু যাতে ভালোভাবে থাকতে পারে তার ব্যবস্থা হবে। চাপ দেওয়ার জন্য আপনাদের ধর্মের মানুষকে আপনি উৎসাহিত করবেন কিনা দাঁড়িপাল্লায়? আমার ধর্মের মানুষ, মানে আপনার ধর্মের মানুষকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আপনি উৎসাহিত করবেন কিনা? অবশ্যই আমার ধর্মের মানুষ দাঁড়িপাল্লায় 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য উদ্যোগী হয়ে আছে। একটা নীরব ভোট বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ। আচ্ছা, জামায়াত ইসলামী তো একটা ইসলামিক রাজনৈতিক দল, আপনি ভিন্ন ধর্মের হয়ে কেন? জামাত ইসলাম ইসলামী রাজনৈতিক দল না, আপনি ভুল ধারণা। জামাত ইসলাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে এই জামাত ইসলাম। আপনারা ভুল প্রশ্ন করে, উদ্ভট প্রশ্ন করে এইভাবে জামাত ইসলামকে খাটো করা যাবে না। আপনি যদি জয়লাভ করেন, আপনার এলাকায় কি কি পরিকল্পনা আছে? আমি জয়লাভ করলে আমার এলাকায় নদী ভাঙনের ব্যবস্থাকে, টেকসই নদী ভাঙন ব্যবস্থা উন্নত করব, রাস্তাঘাট অনুন্নত আছে তার ব্যবস্থা করব, শিক্ষা ব্যবস্থাকে ভালো করব, স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করব। স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত খারাপ, যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ, সেটা ভালো করার চেষ্টা করব। মডেল মন্দির হিসাবে প্রতিশ্রুতি দিয়েছি, ওই এলাকায় মডেল মন্দির স্থাপন করব, মডেল মসজিদ নির্মাণ করব। সম্প্রতিকালে বিএনপির যে প্রার্থী রয়েছে তার সাথে আমরা একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমরা সারা দেশে দেখেছি যে নানান জায়গায় সহিংসতা হচ্ছে। এই যে আপনাদের আন্তরিকতা, এটা কি নির্বাচনে আগ পর্যন্ত থাকবে না সহিংসতা? অবশ্যই থাকবে। আমি তো খারাপ না, উনরা যদি খারাপ হয় তাহলে উনরা রাখতে পারবে না, আমি তো রাখতে পারবো। যেহেতু আমি জামাতের প্রার্থী, আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কাজ করি না। আমি জামাতের প্রার্থী হয়েছি, আমি সাদা মনের মানুষ, সাদা কথা বলি, সাদাভাবে চলি। অন্যান্য নির্বাচনের মতো, পূর্বের নির্বাচনের মতো যদি ভোট চুরির যে একটা ব্যাপার থাকে, এরা ভোট চুরির যদি এবারটা ব্যাপার হয় তাহলে সেটা ঠিক হবে না। নির্বাচন কমিশনই দায়ী হবে ভোট চুরির ব্যাপারে। নির্বাচন কমিশনার কঠোর পদক্ষেপ নেবে খুলনায় 1 আসনের ছাত্রদল অভিযোগ করছে জামায়াত ইসলামীকে একদম পুরোদমে সাপোর্ট করে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আসলে নির্বাচন কমিশনার বলে জামাত ইসলামীকে সাপোর্ট করে যাচ্ছেন, এই বিষয়ে আসলে কি বলবেন? নির্বাচন কমিশন জামাত ইসলামকে সাপোর্ট করে যাচ্ছে যদি উনি বলে, এটা ভুল। নির্বাচন কমিশনার নিরপেক্ষ থাকবে, সবাই সবার সাথে চলবে। এর নির্বাচন কমিশন, সে নিরপেক্ষ নির্বাচন কমিশন। ধন্যবাদ। আরেকটা বিষয় দেশবাসী, আমি যদি নির্বাচিত হতে পারি 2.5 কোটি হিন্দুর ব্যবস্থা করব, খ্রিস্টানদের ব্যবস্থা করব, বৌদ্ধদের ব্যবস্থা করব, ইভেন মুসলমানেরাও সাথে নিয়ে আমি কাজ করব। আরেকটা বিষয় হচ্ছে আওয়ামী লীগ যদি এই নির্বাচন বানচালে যদি ষড়যন্ত্র করে, সেক্ষেত্রে আপনার ধর্মের মানুষ কি প্রতিবাদ করবে? আওয়ামী লীগ নির্বাচনে বানচাল করার প্রশ্ন ওঠে না, পারবে না, যেহেতু সে নিষিদ্ধ ঘোষিত একটা দল। আওয়ামী লীগ কি জন্য নির্বাচনে বানচাল ঘোষণা করবে বা করবে, কোনো তার সুযোগ নেই। যদি কেউ চেষ্টা করে, সে চেষ্টা, তার চেষ্টা ব্যর্থ হবে, যে কোনো চেষ্টা ব্যর্থ হবে। আপনার পরিচয় দেবেন, সম্পূর্ণ পরিচয়। আমার পরিচয়, আমার নাম কৃষ্ণ নন্দী, আমি দাকব বৈঠকের জামাতের মনোনীত প্রার্থী খুলনা 1 আসনের। এই হলো আমার পরিচয়। খুলনা 1 আসনের যে ভোটার যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন? আমার দাকব বৈঠকেরবাসীর ভোটারদের আমি শান্তিতে রাখবো, সম্পূর্ণ নিরাপত্তায় রাখবো, নিরাপত্তার চাদরে ঘিরে রাখবো আমি খুলনা 1 আসনে। আমি ধন্যবাদ।